Assalamu alaikum. Welcome to Shopons. Today's tutorial is very important and very interesting. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের টিউটোরিয়ালটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই ইংলিশে কথা বলতে চাই, কিন্তু ইংলিশে কথা বলতে গেলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। যারা বিগিনার আছেন, যারা শুরু করতে চান, তাদের জন্য আজকে এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। I request you to watch this tutorial from the beginning to the end. শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই টিউটোরিয়াল দেখবেন। আমরা যখন ইংলিশে কথা বলতে যাই তখন আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। বেশ করে অনেকে আমরা ইংলিশ উচ্চারণ করতে পারি না, বানান করে আমরা পড়তে পারি না। আমরা ইংলিশ বানান করে পড়তে পারি না, আমরা অনেকে ইংলিশ উচ্চারণ করতে পারি না। তো আমরা আজকে দেখব খুব সহজে ভেরি ইজিলি যে আমরা ইংলিশ বানান করে পড়ব। এবং যেটা বড় শব্দ, অনেকে বলে স্যার আমার দাঁত ভেঙে গেছে, এই বড় শব্দগুলো আমরা খুব সহজেই যে বানান করে খুব সুন্দরভাবে আমরা উচ্চারণ করব এবং পড়তে পারবো। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে মূল টপিক হচ্ছে স্লাবাল, যার বাংলা অর্থ হচ্ছে শব্দাংশ। স্লাবাল এর বাংলা অর্থ হচ্ছে শব্দাংশ। তো আগে আমাদের দেখতে হবে স্লাবালটা কি, এবং স্লাবালের মাধ্যমে আমরা কিন্তু বড় শব্দগুলো ভেঙে সুন্দরভাবে আমরা পড়ার চেষ্টা করব। তো স্লাবাল যদি কেউ জিজ্ঞাসা করে আমাদের হোয়াট ইজ স্লাবাল, তাহলে আমরা অ্যান্সার দেব যে একটি ওয়ার্ড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। তাহলে একটি ওয়ার্ড এর যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায়, ততটুকু অংশকে একটি স্লাবাল বা শব্দাংশ বলে। তাহলে স্লাবাল মানে কি হলো? শব্দাংশ। তাহলে স্লাবাল মিন্স হচ্ছে শব্দাংশ। তাহলে শব্দাংশ কি? যে একটি ওয়ার্ডের যতটুকু অংশ একেবারে আমরা উচ্চারণ করতে পারবো সেটাকে আমরা ইংলিশে কি বলবো? স্লাবাল, বা বাংলায় বলবো কি? শব্দাংশ। তো যেমন আমরা একটা উদাহরণ দেখতে যাই, আমরা একটা উদাহরণ দেখি। PEN, এটার উচ্চারণ হয় ফেন, অথবা আমরা পেন বলতে পারি। আমরা সবাই শান্তভাবে কি বলি? পেন বলি, কিন্তু শুদ্ধ উচ্চারণ হবে ফেন, যার বাংলা অর্থ হচ্ছে কি? কলম। শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা দেখব যে কাইন্ডস অফ স্লাবাল, অর্থাৎ এই স্লাবালের প্রকারভেদ দেখব। এই ধরনগুলো আমরা দেখার চেষ্টা করব। স্লাবাল মূলত হচ্ছে 4 প্রকার। যে স্লাবাল মেইনলি 4 টাইপস। স্লাবাল মূলত হচ্ছে 4 প্রকার। যে প্রথম যেটা আছে 1 নম্বরে, সেটাকে আমরা বলবো মনোস্লাবাল, যেখানে একটি মাত্র কি স্লাবাল থাকে বা শব্দাংশ থাকে, একবারে যেটা উচ্চারিত হয় সেটাকে আমরা বলবো কি? মনোস্লাবাল। আর যেটা 2 বার উচ্চারিত হয় সেটাকে আমরা বলবো কি? ডাইস্লাবাল। আর যেটা 3 বার উচ্চারিত হয় সেটাকে আমরা বলবো কি? ট্রাইস্লাবাল। আর যেটা 3 এর অধিক বার উচ্চারিত হয় সেটাকে আমরা বলবো পলিস্লাবাল, যেটা 3টার বেশি উচ্চারিত হয়। এবার আমরা উদাহরণগুলো দেখার চেষ্টা করব। আমরা যখন কোনো বই হাতে নিলে যখন আমাদের খুবই মনে আশা জাগে যে না আমরা ইংলিশে সুন্দরভাবে ইংলিশ পড়বো বা আমরা ইংলিশে কথা বলবো, কিন্তু আমাদের আশাটা অনেক সময় যে কি হয়ে ওঠে না, কারণ আমরা অনেকে উচ্চারণ করতে পারি না, সুন্দরভাবে উচ্চারণ করতে পারি না। তাহলে আমরা এবার দেখার চেষ্টা করব মনোস্লাবাল, যেখানে একটি মাত্র শব্দাংশ উচ্চারিত হয়। দেখি মনোস্লাবাল কি আছে। যে যেমন হি, এটা একবার উচ্চারণ হয়েছে যে হি, তারপরে এটার উচ্চারণ হবে কি? খ্যাট। আমরা অনেকে বলি কি? ক্যাট। সমস্যা নেই, নো প্রবলেম, যেহেতু আমরা বাঙালি। আগে আমাদের কি? আমাদের মনের মতো করে শিখতে হবে, আমাদের মতো করে আগে আমাদের যেতে হবে। তাহলে এটা হচ্ছে ক্যাট, অথবা কি বলি? খ্যাট। এটা একবার উচ্চারণ হয়েছে। পট, POT, পট, এটা একবার উচ্চারণ হয়েছে। আপ, এটাও একবার উচ্চারণ হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো কি? মনোস্লাবাল। এটাকে কি বলবো? মনোস্লাবাল। তাহলে আমাদের কাজ হচ্ছে আমাদের আশেপাশে যে কোনো ইংলিশ বই থাকলে বা যে কোনো ইংলিশ পেপার থাকলে আমরা কি করব? শুরুতে আমরা কি এই মনোস্লাবালের শব্দগুলো একবার যেটা উচ্চারণ হয় সেটা খোঁজার চেষ্টা করব। এবার দেখব ডাইস্লাবাল, যেটাকে 2টা স্লাবাল থাকে, মানে যে শব্দটা 2 বার করে উচ্চারণ হয় সেটাকে আমরা বলবো কি? ডাইস্লাবাল, যেটা 2টি স্লাবাল থাকে। যেমন ফাদার, ফা, ফা, এটা একটা স্লাবাল। আর দার, THER, এটা একটা হচ্ছে স্লাবাল। আবার মাদার, মাদার, তাহলে এটা কি? 2টা আমরা স্লাবাল পেয়ে গেলাম, মাদার। আর বেবি, বি এ একটা স্লাবাল, আর BY, এটা একটা স্লাবাল, বেবি। তাহলে এটাকে আমরা বলবো কি? ডাইস্লাবাল। আরেকটা হচ্ছে ম্যাড ক্যাপ, MAD, ম্যাড, CAP, ক্যাপ, ম্যাড ক্যাপ, যার অর্থ হচ্ছে পাগলাটে লোক বা পাগলা প্রকৃতির লোক। তাহলে আমরা কিভাবে ভেঙে পড়বো? সাপোজ আমরা বেবি নেই, BA,
বি ওয়াই বি, তাহলে এটা একটা সিলেবাল হলো, এটা একটা কি সিলেবাল হলো, তাহলে এটাকে আমরা বলবো কি ডাই সিলেবাল। তো এইভাবে আমরা কি প্র্যাকটিস করার, বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করব। এবার আমরা দেখব ট্রাই সিলেবাল, যেটা তিনটার অধিক উচ্চারিত হয়। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে বিউটিফুল, আমরা প্রায় এই কথাটা ব্যবহার করি বা এই শব্দটা আমরা প্রায় ব্যবহার করি বিউটিফুল। আসলে এই বিউটিফুল হচ্ছে ট্রাই সিলেবাল, অর্থাৎ এখানে তিনটার বেশি সিলেবাল আছে, সরি তিনটাই সিলেবাল আছে, সেটাকে আমরা বলবো কি ট্রাই সিলেবাল। দেখার চেষ্টা করি বিউটিফুল, আমরা যদি একটু এখানে লিখি যে বি ই এ ইউ বিউ, তাহলে এটা একটা কি হলো সিলেবাল হলো। তারপরে আমি লিখবো কি টি বিউটি, তারপরে আমি লিখবো কি ফুল এফ ইউ এল বিউটিফুল, যার বাংলা অর্থ হচ্ছে সুন্দর, বিউটিফুল। তাহলে এখানে আমি সিলেবাল পেলাম কি ট্রাই সিলেবাল, তিনটা পেয়েছি, সেজন্য এটার নাম আমি বলবো ট্রাই সিলেবাল বিউটিফুল। তাহলে যত বড় কঠিন শব্দ হোক না কেন আমরা এভাবে ভেঙে ভেঙে কি পড়ার চেষ্টা করব, এবং ইনশাআল্লাহ যে উই উইল বি সাকসেসফুল, আমরা অবশ্যই কি হব, সফল হব। আবার যদি তিনটার বেশি হয় সেটাকে আমরা বলবো কি পলি সিলেবাল, তিনটার বেশি হলে আমাদের বলতে হবে সেটা কি পলি সিলেবাল, যেটা তিনটার বেশি। যেমন আমরা উদাহরণ দিই ইউনিভার্সিটি, তা আমরা একটু লেখার চেষ্টা করি, ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি। ইউনিভার্সিটি ইউএনআই ইউনি, ভিইআর ভার ইউনিভার, তারপর কি সিটি এসআইসি টিওয়াই সিটি সিটি, তাহলে এখানে ইউনি একটা সিলেবাল, ভার্স একটা সিলেবাল, সিটি সিটি সি একটা সিলেবাল, টিওয়াই টি একটা সিলেবাল, তাহলে ইউনিভার্সিটি। তাহলে এটাকে আমরা বলবো পলি সিলেবাল, যেহেতু তিনটার বেশি এখানে সিলেবাল আছে সেজন্য এটাকে বলবো পলি সিলেবাল। আমরা আবার দেখার চেষ্টা করি ইউএনআই ইউনি, ভিইআর কি হয় ভার, এসআই কি হয় সি, টিওয়াই কি হয় টি, তাহলে ইউনিভার্সিটি, তাহলে এটাকে আমরা বলবো পলি সিলেবাল। আরেকটা আমরা সিলেবাল দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এক্সক্লামেটরি, ই এক্স কি বলবো এক্স, ক্লা সি এল এ ক্লা, এক্স ক্লা, এম এ কি হয় মে, তারপরে টিও কি হয় টো, আর ওয়াই কি হয় রি, তাহলে এক্সক্লামেটরি। তাহলে ডিয়ার লার্নার্স আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এক্সক্লামেটরি, তাহলে 1 2 3 4 5টা, তাহলে এটাকে আমরা বলবো কি পলি সিলেবাল। এরকম যত বড় শব্দ হোক না কেন আমরা ভেঙে ভেঙে যদি পড়ি তাহলে আমাদের খুব সহজে আমরা শিখতে পাবো, তাহলে আমাদের এই সমস্যার কি হবে, সমাধান হবে। তাহলে আমরা মোটের উপর যেটা দেখলাম সিলেবাল মানে হচ্ছে কি শব্দাংশ, সিলেবাল কি যে একটি ওয়ার্ডের যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে এক একটি কি সিলেবাল বা শব্দাংশ বলে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলেছিলাম যে পেন, আমরা অনেকে বলি কি ফেন, এটা একবার উচ্চারণ হয়েছে সেজন্য এটাকে আমরা বলবো কি মনোসিলেবাল। তাহলে সিলেবালের কাইন্ডস আছে, প্রকারভেদ আছে, শ্রেণীবিন্যাস আছে। তাহলে আমরা দেখার চেষ্টা করি এবং বুঝলাম যে সিলেবাল মূলত হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে মনোসিলেবাল, যেটা একবার উচ্চারণ হয়, যেমন হি ক্যাট পট আপ এগুলো একবার উচ্চারণ হয়েছে। আর ডাই সিলেবাল মানে যেটা দুইবার উচ্চারণ হয়, যেমন ফা দার দুইবার হলো, মা দার দুইবার, বি দুইবার, ম্যাড ক্যাফ দুইবার। এভাবে অসংখ্য শব্দ আছে, ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আমরা কি করব, বাসায় প্র্যাকটিস করব, ভেঙে ভেঙে প্র্যাকটিস করব। তারপর যেটা 3 বার উচ্চারণ হয় সেটাকে আমরা ইংলিশে বলবো ট্রাই সিলেবাল, যেমন বিউটিফুল 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 3 বার, তাহলে এটাকে আমরা বলবো ট্রাই সিলেবাল। আবার ইয়েস্টারডে আমরা জানি ইয়েস্টারডের বাংলা অর্থ হচ্ছে গতকাল, তাহলে ইয়েস্টারডে এটা হচ্ছে ট্রাই সিলেবাল। আবার 3টার বেশি যদি উচ্চারিত হয় তাহলে সেটাকে আমরা ইংলিশে বলবো পলি সিলেবাল, যেটা 3টার বেশি উচ্চারিত হয়, যেমন ইউনিভার্সিটি। আবার এক্সামিনেশন। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা দেখলাম মূলত সিলেবাল 4 প্রকার। আমাদের যতই বড় শব্দ বড় হোক না কেন, আমাদের দাঁত যতই ভেঙে যাক না কেন, আমরা যদি এভাবে চেষ্টা করি তাহলে আমাদের আর দাঁত ভাঙবে না, আমরা খুব সহজেই শিখতে পাবো। সিলেবালের মাধ্যমে আমরা কি এটা খুব সহজেই শিখতে পাবো, আমাদের আর কোনো সমস্যা হবে না। যদিও কিছু নিয়ম রয়েছে, ইংলিশ বানানোর কিছু নিয়ম আছে, পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই একটু যদি উপকৃত হও তাহলে আমার যে এইখানে লাইক দিবা, কমেন্ট করবা এবং শেয়ার করে দেবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।